হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে দুটো বিষয় নিয়ে। এক হচ্ছে রঘু ডাকাতের অ্যাডভান্স বুকিং কবে খুলবে, শুধু রঘু ডাকাত নয় বাকি বাংলা ছবিগুলোর অ্যাডভান্স বুকিং কবে খুলবে, এটা একটা আপডেট দেওয়ার আছে। এবং একটা আপডেট দেওয়ার আছে, সেটা হচ্ছে ভিভিআইপি কি টিকিট প্রাইস রে ভাই, বাপরে বাপরে বাপ। মানে অলরেডি রঘু ডাকাতের যে ইভেন্টটা হতে চলেছে, স্পেশাল ইভেন্ট হতে চলেছে আর কি, মেগা ট্রেলার লঞ্চ, সেইখানে সত্যি বলছি এত টাকার টিকিট প্রাইস রাখা হয়েছে, একদিকে খারাপ না একদিকে প্রচণ্ড ভালো, কারণ ভিআইপি পুরো হাউসফুল হয়ে গেছে। হ্যাঁ, ভিআইপি হাউসফুল, এবং এই যে টিকিট সিটসগুলো রয়েছে এগুলো হাউসফুল, এবং এইগুলো কিন্তু এখনও পড়ে রয়েছে, এবং এখানের ভিতরে কিন্তু আমার টিকিট কাটা রয়েছে একটা অলরেডি ইতিমধ্যেই। তবে ভিভিআইপি কাটার ইচ্ছা ছিল, কিন্তু ভিভিআইপি বাপরে যা টিকিট প্রাইস ভাই, আমি তো এখন অবধি ভাবতে পারছি না। অ্যারেঞ্জ যদি করতে পারি টাকা আমি কাটবো হয়তো পরবর্তীতে, বাট 999 টাকা করে টিকিট, হ্যাঁ ভিভিআইপিতে। তো এই ভিভিআইপির টিকিট প্রাইসটা এতটা হাই কেন? এবার এটার এতটা হাই টিকিট প্রাইস কারণ আমার যেটা মনে হয়, এক তো একদম সামনে থেকে বসে, আর 999 টাকা টিকিট প্রাইসটা আমরা সবাই জানি যে দেবদা কিন্তু নিজের পকেটে ঢোকাবেন না। এই টাকাগুলো কিন্তু টেকনিশিয়ানসদের হেল্পের জন্য যাবে। তো আমি মনে হয় যে ওনাকে বলা উচিত একালের উত্তম কুমার। কেন বলছি? কারণ উত্তম কুমার আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য এরকম টেকনিশিয়ানসদের জন্য অনেক কিছু করে দিয়ে গেছিলেন। এই ফেডারেশন পুরো তৈরি করাটাই উত্তম কুমারের হাত ধরে, আমি যদি খুব ভুল না করি। তো সেই মানুষটা আজকে দেবদা, সেই মানুষটা কতটা সুন্দরভাবে আর কি সেই টেকনিশিয়ানসদের কথা ভেবে এই জিনিসটা করছেন, আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। 999 টাকা টিকিট প্রাইস, বাপ রে বাপ, হিউজ টিকিট প্রাইস। এবার চলে আসে হচ্ছে অ্যাডভান্স বুকিং খোলার ক্ষেত্রে। 21শে সেপ্টেম্বর, অক্টোবর ভুল বলছিলাম, 21শে সেপ্টেম্বর হচ্ছে মহালয়ার পূর্ণতিথিতে কিন্তু খুলে যাবে হচ্ছে আমাদের দুর্গাপুজোর প্রতিটা ছবির অ্যাডভান্স বুকিং। মানে অল্প অল্প করে খুলবে, এবং প্লেক্সে প্রথম দিকে খুলবে, দেন তারপরে আস্তে আস্তে সিঙ্গল স্ক্রিনগুলোতে খুলবে। সিঙ্গল স্ক্রিনগুলোতে কিন্তু প্রচুর চাপ চলতে চলেছে, মানে পেতে চলেছে আর কি এই দুর্গাপুজোয়। কেন বলছি? সিঙ্গল স্ক্রিনগুলো একটা সিঙ্গল স্ক্রিন প্রচুর শোজ লাগাতে চলেছে। মানে ইভেন কি 7 থেকে 8টা শোজও সিঙ্গল স্ক্রিন লাগাতে পারে, এবং তার ভিতরে মিডনাইট শোজ প্রচুর পড়বে। এবং মিডনাইট শোজের ক্ষেত্রে মূলত এগিয়ে থাকবে রঘু ডাকাত, তার পরবর্তীতে দেবী চৌধুরানীও কিন্তু চাইছে মিডনাইট শোজ, এবং তার সঙ্গে সঙ্গে দেখা যাক যে ডাকাতি করতে গেলে তো রাত্রিবেলা শো চাই। এবং আমি উইন্ডোজের ক্ষেত্রে জানি না যে তারা চাইছে কি চাইছে না, বাট আমি এই দুটো শুনলাম, এই দুটো জানতে পেরেছি। রঘু ডাকাত তো মিডনাইট শো প্রচুর পেতে চলেছে, এবং অলরেডি 25 তারিখ রাত্রিবেলা থেকেই কিন্তু রঘু ডাকাত অলরেডি শো হওয়া শুরু হয়ে যাবে, মানে পাবলিকের জন্য শো হওয়া শুরু হয়ে যাবে। সেটা কিন্তু মানে রাত 2টোয় রায়গঞ্জে, রাত 1:30টায় অলরেডি বহরমপুরে, এবং আরও কিছু মিডনাইট শোজের কথা কিন্তু পরিকল্পনা করা হচ্ছে, সেটা কিন্তু অন্যান্য সিটিতে, ঠিক আছে? তো সেটা কিন্তু বাংলার অন্যান্য সিটিতে, সেগুলোও কিন্তু মিডনাইট শো চলবে। তো মেগাস্টার দেবদার 20 ইয়ার্স এইভাবে সেলিব্রেট করবো আমরা রঘু ডাকাতের সঙ্গে। তাহলে আমরা বুঝতে পারছি যে রঘু ডাকাত কিন্তু ম্যাক্সিমাম মিডনাইট শোজ নিতে চলেছে, এবং তার সঙ্গে সঙ্গে তার পরবর্তীতে হয়তো মানে তোমার দেবী চৌধুরানী হয়তো মিডনাইট শোজ চাইছে তারা। দেখা যাক যে তারা মিডনাইট শো কতগুলো গ্র্যাব করতে পারে, এবং রক্তবীজকে এই মানে এই প্রতিযোগিতায় তারাও কি এবার নেমে পড়ে যে না আমাদেরও মিডনাইট শো চাই ইত্যাদি করে, তারাও নেমে পড়ে কিনা সেটাও দেখার বিষয় হবে। এবং অলরেডি সিঙ্গল স্ক্রিনে প্রচুর শো লাগাতে হবে, কারণ একটা সিঙ্গল স্ক্রিনে 8টা করে শো চলবে এরকমটা শোনা যাচ্ছে, 8 থেকে 10টা করে। ভাবতে পারছো? মানে সিঙ্গল স্ক্রিন যারা কাজ করেন আর কি, সিঙ্গল স্ক্রিন চালান যারা, শুধু মালিক নয়, মালিকের আশেপাশে মানে লাইটম্যান থাকেন, টিকিট থাকেন, তাদের মানে দুর্গাপুজোয় প্রচুর কাজ। আমরা সবাই হয়তো পরিবার নিয়ে ঠাকুর দেখব, কিন্তু তারা কিন্তু প্রচুর কাজ করবেন। তো তাদেরকে একটা স্যালুট সিঙ্গল স্ক্রিন ওনাদের। এবং সিঙ্গল স্ক্রিন কিন্তু আস্তে আস্তে পরবর্তীকালে খুলবে। 23 তারিখ থেকে কিন্তু সিঙ্গল স্ক্রিনগুলো খুলে যেতে চলেছে, এবং 21 তারিখ থেকে কিন্তু প্লেক্সগুলো খুলে যাবে। এবং রঘু ডাকাত সব থেকে বেশি শো পেতে চলেছে, এটা তো আমরা সবাই জানি। তার পরবর্তীতে তোমার রক্তবীজ 2, এবং তার পরবর্তীতে দেবী চৌধুরানী। এই হচ্ছে সিনারিও। তার পরবর্তীতে যতকাণ্ড কলকাতায়, আর যতকাণ্ড কলকাতার কিন্তু অ্যাডভান্স বুকিং এত তাড়াতাড়ি খুলবে না, ওটা পরবর্তীকালে খুলবে। 24 তারিখে মূলত খুলবে হয়তো, সম্ভবত, কারণ শো পেতেই ওর অসুবিধা হবে। আমি তো আগেও জানতাম, বলেওছিলাম তোমাদেরকে। তো প্রথম কিন্তু রঘু ডাকাত, এবং খুলে যাবে অ্যাডভান্স বুকিং। এবার খুললেই অ্যাডভান্স বুকিং, আমরা জানি যে কলকাতার বুকে অ্যাডভান্স বুকিং খুললে দামাদ্দাম হাউসফুল হয়, এবং আরও যে জায়গায় ধরো রাত্রি 1:30 শো খুলবে যখন, এরকম করে হাউসফুল হয়ে যাবে। শুধু অল ইন্ডিয়া দে ফ্যান ক্লাব গ্রুপ, মানে এতগুলো ফ্যান ক্লাব রয়েছে গোটা বাংলা জুড়ে, এত ফ্যান ক্লাব রয়েছে। সে শিলিগুড়িতে গেলে একটা ফ্যান ক্লাব, জলপাইগুড়িতে গেলে একটা ফ্যান ক্লাব, আলিপুরদুয়ারে গেলে একটা ফ্যান ক্লাব, মালদায় গেলে একটা ফ্যান ক্লাব। মানে দেবদার ফ্যান ক্লাবে ডে 1 ওপেনিং কী লাগতে চলেছে তোমরা জাস্ট ভাবো। যাই হোক, খেলা জমে উঠেছে, এক্সাইটমেন্ট পাচ্ছ তো? এক্সাইটমেন্ট লাগছে তো? রঘু ডাকাত আসছে বলে কথা। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।